সার্চ ইঞ্জিন জার্নাল, এটা আমার একটা পছন্দের ওয়েবসাইট। ওকে, সো আপনি যদি এখানে লেটেস্টে যান, এসইও নিউজে যান, তাহলে এসইও সম্পর্কিত অনেক লেটেস্ট নিউজ পাবেন, যেমন গুগল রেসপন্স, ওকে এগুলা না, অথবা আপনারা এখানে সার্চ করেন গুগল আপডেট। নর্মালি আপনি যা মনে করেন এখানে সার্চ করেন গুগল আপডেট, জাস্ট এতটুকু লিখলেই আপনি দেখবেন গুগল আপডেট রিলেটেড যতগুলা কন্টেন্ট আছে এখানে চলে আসবে। যেমন গুগল অ্যালগরিদম আপডেট অ্যান্ড চেঞ্জেস, এটা কবের সেটাও এখানে দেখতে পারবেন। এই যে দেখেন মে 20, 2024। তারপরে আরো অনেক কিছু আছে, গুগল লিঙ্ক স্প্যাম অ্যালগরিদম আপডেট রোলিং আউট অন জুলাই, এটা 21-এর, দরকার নাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে হাউ টু রিকভার ফ্রম এ গুগল আপডেট, চেকলিস্ট দিয়ে দিছে, এখানে চেকলিস্ট আছে, এই চেকলিস্টটা আপনারা দেখে নেন, আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে। সো আমি এই অ্যালগরিদমটা একটু দেখাই। দেখেন গুগল অ্যালগরিদমে কিছু কিছু জায়গা আছে যেগুলো আপডেট আসছে, যেমন এআই ওভারভিউ, এআই নিয়ে কিছু আপডেট আসছে, যে গুগল রুলস আউট এআই পাওয়ার্ড ওভারভিউ টু ইউএস সার্চ রেজাল্ট, গুগল এআই অ্যাওয়ার্ড রেকগনিশন কি, আচ্ছা এইখানে এআই নিয়ে কিছু আপডেট আছে, এগুলো একটু দেখে নেবেন। সাইট রেপুটেশন অ্যাবিউজেস, তারপরে হচ্ছে কোর আপডেট আছে কিছু, এই যে এইগুলা সব আপডেট, হ্যাঁ এগুলা দেখবেন, এগুলা দেখলে অনেক কিছু শেখা হয়। স্প্যামিং এ কি আপডেট আসলো, তারপরে ওয়েবসাইটের বিভিন্ন সময় হচ্ছে ইন্ডেক্সিং এ সমস্যা হয় সেগুলো নিয়ে কি আপডেট আসলো, তারপরে মার্চ 24 কোর আপডেট অফিসিয়ালি কমপ্লিটেড উইক অ্যাগো, এগুলা দেখবেন, এগুলা দেখলে আপনাদের অনেক কিছু শেখা হবে। আমরা এগুলা দেখতে চাই না, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা 24-এর আপডেটটা আমি একটু দেখাই, এআই নিয়ে আপডেট আসছে, হ্যাঁ এই দুইটা আপডেট আপনাদের দেখাই, কি আপডেট আসছে আসলে। হাইলাইট করলো যে গুগল ইজ রুলিং আউট এআই, ওকে সার্চ, ওকে একটু নিচে যান, এই যে কন্টেন্টটা পুরাটা পড়বেন। ফরস নিউড গুগল সার্চ নিউজ জেমিনি মডেল, তার মানে গুগলে কি আনলো, জেমিনির একটা মডেল নিয়ে আসলো, সেই মডেলটাতে আপনি যে জিনিসটা পাবেন, কোনো কিছু লিখে সার্চ করলে দেখবেন উপরে জেমিনি যেটা করে, ধরেন আমি লিখলাম হ্যালো গুগল, এটা লিখলাম জাস্ট, এখন জেমিনি যেটা করবে পুরা পেজগুলা পড়ে আপনার উপরে একটা রেজাল্ট দিয়ে দিবে, হয় না অনেক সময়, পাইছেন এটা, কেউ কি পাইছেন এরকম, এই যে এরকম রেজাল্ট পাইছেন, আমি একটু দেখাই দিতে, এই যে এরকম রেজাল্ট পাইছেন এআই ওভারভিউ, এটা কিন্তু গুগলের নতুন আপডেট। সো এই হচ্ছে বিষয়, এটা একটা আপডেট। 2 নাম্বার আপডেটটা একটু দেখি, এটা একেবারে কোনো কিছু সার্চ করলে যে প্রথমে একটু হ্যাঁ প্যারাগ্রাফ আসে উপরে, এই যে এই যে এতটুকুর কথা বলতেছিলাম, হ্যাঁ এইটা হচ্ছে জেমিনি করে। এখন আপনি এটা গুগলের আপডেটের কথা দেখলেন, এসইও আপডেট লেখা, এসইওর ক্ষেত্রে কোনো আপডেট আসছে কিনা, আমার থেকে 10 গুণ বেশি এখানে শিখতে পারবেন, আমি যা শিখে তার থেকে 10 গুণ বেশি শিখতে পারবেন এখানে। 2024 ট্রেন্ড আপডেট, হোয়াট রিয়েলি ওয়ার্ক ইন এসইও অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং, কিভাবে কাজ করে, ঠিক আছে। তা হাউ টু রিকভার এর চেকলিস্টটা একটু দেখি যা আছে কিনা, আসলে চেকলিস্টটা দেয় কিনা সে। এখন যারা টোটালি এসইও নিয়ে কাজ করতে চান এগুলো সম্পর্কে জানতে হবে। ব্যাকলিংয়ে তেমন কোনো আপডেট আসে না, আহামরি আপডেট আসে না, সেক্ষেত্রে আমি এই জন্য আর দেখাই নাই, কিন্তু প্রথম দিকে কিন্তু আমি বলে দিছি যে এগুলো আপডেট টাপডেট এখান থেকে দেখতে পারবে। এটা হচ্ছে 18 জুনের কথা, কি কি আপডেট আসছে দেখি। স্পিকার হচ্ছে এরা, ও আচ্ছা এটা একটা ওয়ার্কশপের মতো ছিল আই থিঙ্ক, হ্যাঁ ওয়েবিনার ছিল, এরকম আপডেট এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন অ্যালগরিদমের আপডেট আসে এখানে, এগুলো দেখতে পারবেন। সো আশা করি এখান থেকে পারবেন। এখন গুগল এসইও আপডেট লিখে সার্চ করবেন, এইখানে অনেক সময় দেখা যায় গুগল কিছু উত্তর দেয়, এটা হচ্ছে গুগলের গুগল সার্চ কোর আপডেট, ঠিক আছে, এটা হচ্ছে গুগলের। তো এইখান থেকে পড়বেন, এইখান থেকে পড়লে যেটা হয় আপনি একেবারে পিওর আইডিয়াটা পাবেন,
ঠিক আছে, এখান থেকে সার্চ করলে কি পাবেন, পিওর আইডিয়াটা পাবেন। এটা আসলে গুগলের রিসেন্টলি কোর একটা আপডেট, যে অ্যাসেসিং ইউর ওন কন্টেন্ট। ঠিক আছে, এইটা অনেক আগেই আসছে, লাস্ট কয়দিন আগে আসছে দেখি, এটা আসছে তো এখানে ওরকম বলা নাই, কিন্তু এটা অনেক আগেই আসছে যে আপনার ওন কন্টেন্ট লাগবে। ঠিক আছে, ওন কন্টেন্ট ছাড়া কি হবে না, আপনি গুগলে ওই রকম এসইও ফ্রেন্ডলি কাজ করতে পারবেন না। যাই হোক, এইগুলো আপনারা একটু দেখে নিন। তো গুগলের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আপনি ব্যাকলিং এর কোনো আপডেট আসছে কিনা, সেক্ষেত্রে আপনি ব্যাকলিং আপডেট লেখেন, ব্যাকলিং আপডেট। এটা হচ্ছে 20 মার্চ 2024, 11 ওয়ে দ্যাট রিয়েলি ওয়ার্ক টু গেট ব্যাকলিংস। এই 11টা ওয়ে ব্যাকলিং এর মধ্যে কাজ করে। ঠিক আছে, সেই 11টা ওয়ে কি, এইখানে কিন্তু একটা দুইটা করে বলা আছে, মাইন্ড ফর ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, তারপরে আরো অনেক কিছু আছে। এগুলো আসলে আপনাকে টিপস দিছে, ব্যাকলিং কোনটা কোনটা কাজ করে ওটা বলে না, কিন্তু এগুলো টিপস দেওয়া আর কি, বুঝতে পারছেন। এখানে 11টা টিপস আছে, এগুলো দেখলে আপনাদের মাঝে মধ্যে দেখলে দেখা যাবে কি আপনার অটোমেটিকলি এসইও রিলেটেড ইয়াগুলো বেড়ে যাবে, মানে স্ট্র্যাটেজি প্ল্যান গুলা ভালো হবে। তো ওই স্ট্র্যাটেজি গুলা দেখবেন, দেখবেন 67 কে মানুষ পড়ছে, এটা বুঝতে পারতেছেন, 67 কে মানুষ পড়ছে এখানে। তো এরা কিন্তু যে কন্টেন্ট গুলা দেয় এগুলা কিন্তু গুগল থেকে রিসার্চ করে তারপরে দেয়, এমনি এমনি কোনো কন্টেন্ট এখানে নাই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন সবাই, ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া, মোটামুটি। ওকে, আরেকটা জিনিস নিয়ে আপনাদের কথা বলি, সেটা অলরেডি আপনাদের বলা হয়েছে, তারপরেও বলি। ফ্রি পিক, ফ্রি পিক এআই আপডেট, ফ্রি পিকের এআই কোনো আপডেট আছে কিনা এটা একটু দেখবেন, কারণ অনেকেই এই দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমেজ ফ্রি ডাউনলোড অন ফ্রি পিক, হ্যাঁ, ফ্লিপিকে দেখতেছি ইদানিং হচ্ছে আর্টিফিশিয়াল এর কিছু ছবি আছে। এই যে এখন এই যে দেখেন এখানে কিছু প্রশ্ন আছে। নাও ইটস টাইম টু আপডেট ইউ এআই জেনারেটেড আর্টওয়ার্ক টু free pick contributor. Make sure image are high resolution vector file and include descriptive keyword in the title and meta. Aim for 20 to 50 high quality, এগুলা ফ্রি পিকে। তার মানে ফ্রি পিকে আপনি এআই কন্টেন্ট সেল করতে পারবেন, তবে রেজুলেশন ভালো হইতে হবে। আমার যতটুকু ধারণা রেজুলেশন ভালো হয় শুধুমাত্র পেইড যে এআই আছে সেটাতেই, তাই না? পেইডেই মনে হয় রেজুলেশন ভালো হয়, আদারওয়াইজ হ্যাঁ হ্যাঁ, ওইরকম ওটাই। ওইরকম আপনি রেজুলেশন পাবেন না। ঠিক আছে, ফ্রিপিকে আপনি সেল করতে পারবেন, চেঞ্জ করে বা সেল করতে পারবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, তবে পেইড হইতে হবে। আচ্ছা, এবার এইরকম আপনার কোডিং এও আছে, কি আছে, কোডিং এও আছে। কোডিং এর ক্ষেত্রে আছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সের কাজ হচ্ছে আপনি এখানে কোড করায় নিতে পারবেন তারে দিয়ে। ঠিক আছে, তাকে দিয়ে কোড করায় নিতে পারবেন। এইখানে যদি আপনি একটা পিকচারও দেন, এই যে এই পিকচারটা আপনি করলেন কি, জাস্ট এইখান থেকে আপনি একটা স্ক্রিনশট দিলেন, এই যে এই এতটুকু পিকচার, এই এতটুকু পিকচার তাকে যদি সেন্ড করে দেন, সে এই পিকচারে কোড করে দিবে আপনাকে। বুঝতেছেন কত ডেঞ্জারাস? এই দেখেন, আই নিড টেবল এইচটিএমএল কোড, এই দেখেন কোড করে দিতেছে, সিএসএস ফাইলও দিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে এইচটিএমএল কোডও দিয়ে দিচ্ছে, সবই দিয়ে দিচ্ছে, আপনি যা যাচ্ছেন। আপনি যদি এআই এর ইউজটা না জানেন, তাহলে আপনি মনে করেন অনেক কিছু হারাবেন। এআই এর ইউজ যদি জানেন, তার সাথে যদি আপনার কিছু স্কিলও থাকে, দুইটাকে কম্বাইন করে আপনি ম্যাজিক করতে পারবেন, দুটাকে কম্বাইন করে কিন্তু ম্যাজিক করতে পারবেন, এটাই বললাম। ঠিক আছে, সো আপনারা যদি, আমি দেখাই দিলাম, 3টা জিনিস দেখাই দিলাম। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার দেখাইলাম হচ্ছে আপডেট কিভাবে করতে হয়, আপডেট কিভাবে দেখতে হয়, ফ্রি পিকে এগুলা অ্যালাউ করে কিনা, ব্ল্যাক বক্স বা ব্ল্যাক বক্স যেটাই বলেন, সেটা কিসের কাজ করে। আর যারা হচ্ছে ডিজাইনের কাজ করেন, লিওনার্দো দিয়ে কাজ করেন, আমি জানি জেমিনিও হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে ভালো কাজ করে, চ্যাট জিপিটিও কাজ করে ভালো। এইগুলা একটু ঘাটাঘাটি করেন, আমার মনে হয় না এগুলো শেখার দরকার আছে, নিজে ঘাটাঘাটি করলে আরো ভালো পারবেন। তবে আপনাদের কিছু সোর্স দিয়ে দেই আজকে, এই সোর্স গুলো অনেক বেশি কাজে লাগবে।
ইঞ্জিনিয়ারিং এর কিছু বুক আছে, মিডিয়ামে কিছু বুক পাবেন। নাতাশা একজন মনে হয় পোস্ট করছে। তারপরে হচ্ছে ইউটিলাইজিং চ্যাট জিপিটি অ্যান্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এখন বলতে পারেন ভাইয়া প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি? আপনাদের প্রথম দিন বলছিলাম না অনেকক্ষণ কথা বলে একটা রেজাল্ট বের করা? বলছিলাম তাকে বিভিন্ন তথ্য দেওয়া, বিভিন্ন কোয়েশ্চেন করা, অনেক অনেক সময় কথা, অনেকটা টাইম নিয়ে কথা বলে তার থেকে একটা কি করা, রেজাল্ট বের করা। তো এটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ইউএসএ কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারদের হায়ার করা হয় এখন। তার মানে চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই এ সে বেটার রেজাল্ট বা বেস্ট রেজাল্ট আনার জন্য ওই প্রম্পট ইঞ্জিনিয়ারদের হায়ার করা হয়। দেখেন সিম্পল জিনিস, এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বুকগুলো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। বুক পিডিএফ ফ্রি গুলা দিলে এই যে এগুলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুলা দেখতে পারেন। আমি আপনাদের বেস্ট একটা সাজেশন দেই, এইটা কিন্তু একেবারে সোর্স। এইটা লিখে সার্চ করলে অনেক কিছু পাবেন। এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, হ্যাঁ, তাইলে অনেক কিছু পেয়ে যাবেন, অনেক বুক পেয়ে যাবেন। আমি আপনাদের সাজেশন দিব 10টা থেকে 20টা বই দেখে নিজের মতো করে নোট করে ফেলবেন। মনে রাখবেন এই নোট আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, এই নোট আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এআই রিলেটেড আপনি বিভিন্ন লার্নিং আছে, ওই লার্নিং গুলো দেখতে পারেন, ফ্রি লার্নিং দেখতে পারেন। ওইগুলো দেখলে দেখা যাবে কি আপনারা এই বিষয়ে ট্যালেন্টেড হয়ে যাবেন। এখন এইটা নিয়ে কেন কথা বললাম, কারণ আপনারা অনেকেই হচ্ছে আমি জানি চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখবেন। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আগে জানেন, তারপর হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখেন। আদারওয়াইজ দেখবেন আপনার কন্টেন্ট সব দেখবেন হিউম্যান ফ্রেন্ডলি না হয়ে সব হয়ে যাবে হচ্ছে এআই ডিটেক্টেড। তখন দেখা যাবে কন্টেন্ট গুলো সবগুলো বাতিল হবে। আমরা মোটামুটি অনেক অগুছালো কথা বলছি, এখন আমরা একটু গুছালো কথায় যাই। তো গুছালো কথা হচ্ছে আপনাদের ঈদের ছুটিতে হোমওয়ার্ক থাকবে অনেক বেশি। হোমওয়ার্ক থাকবে অনেক বেশি, যেমন হচ্ছে 5টা ফ্রি গেস্ট পোস্ট করাবেন, 10টা হচ্ছে হারো ব্যাকলিং এর আনসার করবেন, 20টা প্রোফাইল ব্যাকলিং করবেন, 20টা ব্লগ কমেন্টিং করবেন। মনে রাখবেন হারো ব্যাকলিং এ 2টা ওয়েবসাইট ইউজ করতে হবে, একটা হচ্ছে কানেক্টিভলি আর একটা হচ্ছে ফিচার। হারো ব্যাকলিং এর আরো কিছুই আছে বুঝছেন, যেমন হারো ব্যাকলিং নিজস্ব একটা আছে, এই যে হারো SEO.com, এটা হারো ব্যাকলিং এর। টার্কেল টার্কেল লিখলে আপনি পেয়ে যাবেন এই যে ফিচার.com, এটাও ভালো। সাসপেনশন রেটটা বেশি হওয়ার কারণ হচ্ছে লিঙ্কডইন অ্যাকচুয়ালি প্রফেশনালদের জায়গা। এখানে যারা ফেসবুক চালায়, র্যান্ডমলি চালায় যারা, ওই জায়গাটা কিন্তু লিঙ্কডইন না। বুঝতে পারছেন? সো লিঙ্কডইন প্রফেশনালদের জায়গা। এখানে হুট করে অ্যাকাউন্ট খুললেন, করে গিয়ে আপনি প্রমোশন করাইতেছেন, মানে নিজের মতো করে প্রমোশন করাইতেছেন, তাইলে কিন্তু হবে না। তো লিঙ্কডইনে আপনি তাহলে স্টে করবেন কেমনে লং টাইম? অনেকগুলা বিষয় আছে। প্রথমত একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টের ফুল ইনফরমেশন আপডেট করবেন, রেগুলার 1টা-2টা করে কন্টেন্ট দিবেন। এটা 1 মাস কন্টিনিউ থাকবে। 1 মাস কন্টিনিউ থাকবে। কিছু কিছু মানুষের সাথে আস্তে আস্তে অ্যাড হবেন, কানেক্টেড হবেন। তারপর আপনারা যেটা করবেন, ওই মানুষদের সাথে কথা বলবেন, তাদের সাথে এঙ্গেজড হবেন, তাদের সাথে তারপর হচ্ছে এঙ্গেজড হইতে হয় কিভাবে, লাইক দিতে হয়, কমেন্ট করতে, এইভাবে এঙ্গেজড হবেন। যখন এই জিনিসটা কন্টিনিউ থাকবে, আচ্ছা, তো এটা যখন কন্টিনিউ হবে তখন লিঙ্কডইন মনে করবে যে আপনি একজন অথেন্টিক ইউজার। তবে সবকিছু ইনফরমেটিভ হইতে হবে, কমেন্টও ইনফরমেটিভ হইতে হবে, পোস্টও ইনফরমেটিভ হইতে হবে, তারপর হচ্ছে আপনার কন্টেন্টও ইনফরমেটিভ হইতে হবে, সব এ টু জেড আর কি। হ্যাঁ, এখন যারা বলতেছেন, যেমন আমি একজনেরটা দেখাই যার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড। সো আচ্ছা, সো ভেরিফাইড অ্যাকাউন্ট করতে গেলে আপনার এনএফসি সাপোর্টেড, আমি আবার বলতেছি, এনএফসি সাপোর্টেড পাসপোর্ট লাগবে। এই যে ভেরিফাইড, ঠিক আছে, এনএফসি সাপোর্টেড কি লাগবে, পাসপোর্ট লাগবে। যদি থাকে তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন। তবে মনে রাখবেন লিঙ্কডইনে প্রায়ই আপডেট চলে,
প্রায়ই হচ্ছে ভেরিফিকেশনের উপর বিভিন্ন আপডেট আসে, যার কারণে অনেক সময় বাগ হয়। বাগ তো বুঝেন, যারা সিএসসি তে করেন বাগ সম্পর্কে জানেন। তো ওইটাও কোনো প্রবলেম হবে না, আপনি ভেরিফাই করে নিতে পারবেন। ঠিক আছে? তবে অবশ্যই এনএফসি সাপোর্টেড পাসপোর্ট হইতে হবে। দেখেন, পোর্টফোলিও আইডিয়া নিতে গেলে আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল অনেক পোর্টফোলিও থাকে। যেমন হচ্ছে, আচ্ছা, বেস্ট এসইও পোর্টফোলিও ইউএস। ওকে, এইখানে দেখতে পারেন, আমি একটু দেখাই, ইজি হবে আপনাদের জন্য। এই যে এর পোর্টফোলিও আছে একটা, এটাও দেখতে পারেন। এটা আমার কেন ভালো লাগছে জানেন? সার্ভিস কেস স্টাডিজ অ্যাবাউট লার্ন টেকনোলজি, মানে কেস স্টাডির অপশনটা আছে বলে আমি বললাম। ওকে, এটা আমি দেখলাম। আর একটা দেখি, এটাও এসইওর একটা পোর্টফোলিও। দেখেন কত সুন্দর করে করা, আপনারা এগুলাকে ফলো করতে পারেন। সো এইটা একটা পোর্টফোলিও আছে। তো এইরকম অনেক পোর্টফোলিও পাবেন। আমি একটা বেস্ট পোর্টফোলিও দেখাই আপনাদের জন্য, হুবহু কপি করেন না। আমরা বাঙালি মানুষ তো, কপি করাটা হচ্ছে আমাদের হ্যাবিট, সো হুবহু কপি করেন না। এই পোর্টফোলিওটা একটু দেখবো। এখন আপনি পার্সোনালও বানাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। এইখানে আপনার সার্ভিসের ক্ষেত্রে দেখেন এসইও সার্ভিস পুরাটা। তো আপনারা এই ধরনের পোর্টফোলিওকে কি করতে পারেন? ফলো করতে পারেন। অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, এলিমেন্টর ইউজ করে এই ধরনের পোর্টফোলিও ক্রিয়েট করা যায়, কোনো ধরনের সমস্যা নাই। আবার এইটা আরেকটা পোর্টফোলিও, এখানে হচ্ছে সার্ভিস থেকে ধরে সবকিছুই আছে। তবে মনে রাখবেন পোর্টফোলিওতে কেস স্টাডি অপশনটা রাখবেন। কেস স্টাডি অপশনটা রাখবেন, বুক নাও বা ফ্রি বুক নাও অপশনটা রাখতে হবে। আদারওয়াইজ এখান থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন না। এটা একটা পোর্টফোলিও, এটাও ভালো একটা পোর্টফোলিও। ঠিক আছে? তারপরে এসইও রিলেটেড এটা আরেকটা পোর্টফোলিও। কে বলছে পোর্টফোলিও নাই? এই যে এটা কত সুন্দর, কত সুন্দর দেখছেন? পোর্টফোলিও হবে শর্ট পেজে, ৫-৬টা পেজ থাকবে, হোম পেজে সব ইনফরমেশন কম বেশি থাকবে, তারপরে পোর্টফোলিও দিবেন। এবার বলি এসইও পোর্টফোলিওর ক্ষেত্রে পিডিএফ পোর্টফোলিও বা উইক্সের পোর্টফোলিও বা ফ্রি পোর্টফোলিও ব্যবহার করা যাবে কিনা, আমি বলবো না, ব্যবহার করা যাবে না। বিকজ অফ এটা এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সার্ভিস আপনি দেন, কিন্তু আপনার নিজের লাইভ একটা ওয়েবসাইট নাই, আপনার নিজের ওয়েবসাইট র্যাঙ্ক করা নাই, তাইলে আপনি কেমনে সার্ভিসটা দিবেন? এটা ডিজাইনের কোনো ওয়েবসাইট মানে পোর্টফোলিও না। ডিজাইনের পোর্টফোলিও আপনি করতে পারেন কি একটা ডাউনলোড করেই, মানে পিডিএফ বানাই আপনি মানে সেল করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে? পিডিএফ বানাই আপনি সেল করতে পারবেন। ঠিক আছে? তো পিডিএফ বানাই আপনি সেল করতে পারবেন। পিডিএফটা শেয়ার করবেন যে এটা হচ্ছে আমার পোর্টফোলিও, এটা আপনি দেখতে পারেন, দেখে তারপর হচ্ছে আমাকে আপনি চুজ করতে পারেন। কোডিং এর ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওয়েবসাইট লাগবেই। আর আপনার এসইওর ক্ষেত্রে ওয়েবসাইট লাগবে, তাও লাইভ। অবশ্যই ডোমেইন হোস্টিং কেনা থাকতে হবে। আর অবশ্যই সেটা র্যাঙ্কিং এর অনেকগুলা কাজ কমপ্লিট করে করতে হবে। এতে করে যদি আপনি নিজের পোর্টফোলিওর এক্সাম্পল যদি ক্লায়েন্টকে দেন, চোখ বন্ধ করে আপনার সার্ভিস নেবে। আর যদি আপনি এটা করেন যে আপনি ফ্রি একটা ওয়েবসাইট করতেছেন, pantheon.io, উইক্স এরকম ওয়েবসাইট থেকে বা হোস্টিঙ্গার থেকেও ফ্রি ওয়েবসাইট করা যায়, যেগুলো পোর্টফোলিও ওয়েবসাইট, সেইখান থেকে যদি আপনি ফ্রি কাজগুলা মানে ফ্রি পোর্টফোলিওগুলা ব্যবহার করেন, ক্লায়েন্টের সাথে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সার্ভিস সেল করতে পারবেন না। অনেক ভালো একটা ক্লায়েন্ট, রায়, তার একটা গ্রুপ আছে, আমার ক্লায়েন্ট, ওনার সাথে রিসেন্টলি কথা হচ্ছে। এর একটা গ্রুপ আছে, এই যে এটা তার নামে কিন্তু, হ্যাঁ, তা পেরিম্যান গ্রুপ, তার নাম থেকে পেরিম্যানটা নিয়ে সে একটা বিজনেস দাঁড় করাইছে। বুঝতে পারছেন? তো আপনি আপনার মতো করে দিবেন, নিজের নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। বাট অবশ্যই এমন নাম দিবেন যেটা মানুষ উচ্চারণ করতে সহজ হয়। ঠিক আছে? উচ্চারণ করতে সহজ হয়, মানুষ যাতে মনে রাখতে পারে, যেমন ওয়েব এক্স, এগুলো নাম মনে থাকে। তারপরে আরো কিছু দেখলাম না,
টাইটান গ্রোথ এগুলো আমার মনে থাকে, ওই রকম হইতে হবে। হচ্ছে অফ পেজ এসইও নিয়ে কাজ করবেন। অফ পেজ এসইও নিয়ে যেহেতু কাজ করবেন, আপনাদের সার্ভিস প্ল্যানের মধ্যে কিছু পয়েন্ট আছে, যেমন হচ্ছে হারো, 2 নাম্বার হচ্ছে গেস্ট পোস্ট, 3 নাম্বার হচ্ছে, আমি শর্ট করে রাখি, প্রোফাইল ব্যাকলিঙ্ক, 4 নাম্বার হচ্ছে ব্লগ কমেন্টিং, এরকম 5 নাম্বার হচ্ছে ফোরাম পোস্টিং, 6 নাম্বার হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। এগুলো হচ্ছে আপনাদের সার্ভিসের পয়েন্ট। সামনে আরো যে বিষয়গুলো জানবেন সেটা একটা হচ্ছে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, স্পিড অপটিমাইজেশন। আর হচ্ছে আরেকটা শিখবেন হচ্ছে ইউটিউব এসইও, এসইও। এগুলো হচ্ছে আপনাদের সার্ভিস। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের সার্ভিস। প্ল্যান করবেন কিভাবে? প্ল্যান করার জন্য যে জিনিসটা করতে হয়, প্রথমত হচ্ছে আপনি যে সার্ভিসগুলো সেল করবেন, হারো ব্যাকলিং এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, গেস্ট পোস্টিং এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরি অনুযায়ী প্যাকেজ বানাবেন। প্যাকেজ কি বানাবেন? ক্যাটাগরি অনুযায়ী প্যাকেজ বানাবেন। প্যাকেজে কি থাকে? সার্ভিসের ডিটেলস থাকে, সার্ভিস ডিটেলস থাকে, সার্ভিস প্রাইস থাকে, আর থাকে হচ্ছে ডিউরেশন। সার্ভিস কি থাকে? ডিটেলস, সার্ভিস প্রাইস এন্ড ডিউরেশন থাকে। তারপরে আপনার সেকেন্ড প্ল্যান কি? সেকেন্ড প্ল্যান হচ্ছে লিড কালেক্ট করা। লিড হইতে পারে, লিড কালেক্ট করতে পারেন, নাইলে হচ্ছে আপনি আপওয়ার্কে প্রপোজাল পাঠাইতে পারেন। তবে আমি যেটা মনে করি দুইটাই পাঠাবেন, দুইটাই করবেন। লিঙ্কডইন থেকে যদি আপনি করেন তাহলে অবশ্যই লিড কালেক্ট করতে হবে। কাদের লিড কালেক্ট করতে হবে? যাদের এসইও সার্ভিস লাগবে। ঠিক আছে, তাদের লিড কালেক্ট করতে হবে। তারপর তাদের সাথে কানেক্ট হইতে হবে। তারপর তাদের সাথে কানেক্ট হওয়ার পর এঙ্গেজড হইতে হবে। এঙ্গেজড হইতে হবে। এঙ্গেজড হওয়ার পর তার সাথে আপনি কমিউনিকেশন করবেন। কমিউনিকেশন থেকে আপনার এখানে কি আসবে? সেল আসবে। ঠিক আছে, কমিউনিকেশন করবেন। এখন কমিউনিকেশন করবেন, অনেক সময় দেখা যায় মেসেজে রিপ্লাই দেয় না, তাহলে ফলো আপ করবেন। কয়বার করবেন? একবার, দুইবার, তিনবার, চারবার, একদিন দুই দিন পরে পরে তাকে মনে করাই দিবেন। 6 নাম্বার যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেমেন্ট মেথড। মেথড, পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথড আপনি যদি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনি কোনো সার্ভিসের করে শান্তি পাবেন না। যেমন হচ্ছে পেমেন্ট মেথডের মধ্যে যাদের বাইরে মানুষ থাকে তারা হচ্ছে পেপাল ইউজ করতে পারেন, আর না হলে পায়োনিয়ার ইউজ করতে পারেন, আর না হলে এলিভেট পে আছে, এলিভেট পে, এলিভেট পে আই থিঙ্ক এটাই। তারপরে ওয়াইজ আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। ইভেন তারপরে যেটা করবেন যে আপনি যাদের সাথে কাজ করে কমপ্লিট করে ফেলছেন তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য তাদের বিভিন্ন মানে তাদের এসইও সার্ভিসের আপডেট জানবেন, আপডেট জানতে চাইবেন যে তোমার এখন এসইও ওয়েবসাইটে এসইওর কি অবস্থা, বা আপনি তার অডিটটা রেডি করে তাকে দিয়ে বলবেন যে এই অবস্থা, তুমি তো আরো কিছু কাজ করাইতে পারো, কাজ তোমার এই জায়গায় ফোকাস করা উচিত, কন্টেন্টের সমস্যা আছে, কন্টেন্টে ফোকাস করা উচিত। তার মানে তাকে আবার ফলো আপ করবেন। একটা ক্লায়েন্টকে লং টাইম ধরে রাখার জন্য ফলো আপের কোনো বিকল্প নাই। এবার এই ক্লায়েন্টটা কিন্তু আসলে এসইও বলতে পারেন, কিন্তু ইউটিউব এসইও আর কি, বুঝছেন? ইউটিউব এসইওর ইউটিউবার, হ্যাঁ, মোটামুটি বড় একজন ইউটিউবার, তার কাজ আমাদের কাছে আছে। সো তার সাথে আমার কথা হয়েছে, মিটিং হয়েছে, এই যে সে প্লাস হচ্ছে মিটিং এর পুরা ভিডিও আমরা রেখে দিয়েছি বাই দ্য ওয়ে। সো আমারও কিন্তু মাঝে মধ্যে প্রবলেম হয় ইংলিশে, কারণ কানাডিয়ান ইংলিশ সে যে বলে মাঝে মধ্যে বুঝি কম। ঠিক আছে, তখন করি কি, ওই মাইক্রোফোন অন করে রাখি, অটোমেটিকলি চলে আসে, তারপর হচ্ছে এক্সপ্লেন করি। যাই হোক, এটার দুর্বলতা অস্বীকার করার কিছু নাই। সব দেশের ইংলিশ আপনি বুঝবেন না, কিছু কিছু জায়গায় আটকে যাবেন। ইউএস অনেক দ্রুত বলে তাও বলছি, কিন্তু কানাডিয়ান যারা কেমন জানি একটু চেঞ্জ করে বলে, এই জন্য মাঝে মধ্যে প্রবলেম হয়। তার সাথে আমার মিটিং এর ফুল ভিডিও আছে, তো ওর সাথে আমার কিন্তু কন্ট্যাক্ট হয়ে গেছে অলরেডি। কিভাবে আসলো সেটা হচ্ছে বড় কথা, এই যে এতক্ষণ আপনাদের যা বললাম না, এইভাবে আসছে। ওর কাজ কমপ্লিট হয়ে গেল, তাকে আমি ফলো আপে রাখবো। মনে রাখবেন যে বড়
সেলিব্রিটি বা যে হচ্ছে আহ, এই ইন্ডাস্ট্রিতে অলরেডি অনেক ভালো কিছু করতেছে, সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে আপনি যদি সার্ভিস দিতে চান, তাহলে লং টাইম সার্ভিস দিতে পারবেন। কারণ তার এসইও মনিটাইজেশনে কাজ করার পর তার আর কি ভিডিও আপলোড হবে না? আপলোড হবে। ওই আপলোড করা ভিডিওগুলোই আমরা এসইও করে দিব। সার্ভিস তো ডিভাইডে দিব। তার মান্থলি যদি ইউটিউব থেকে যদি 30 $15,000-20,000 আসে, তাহলে আমাকে তো $1,000 দিতে সমস্যা নাই। সমস্যা আছে বলেন? জানেন কিনা জানি না, বাংলাদেশ থেকে মিনিমাম 2 থেকে 3 গুণ বেশি ইউটিউব থেকে ইনকাম হয় হচ্ছে আউট কান্ট্রিতে কিছু পায়। সো এইভাবে ক্লায়েন্ট পাইতে গেলে আমার হচ্ছে অনেক পোস্টও দেখছেন ক্লায়েন্টের, ঠিক আছে? প্রোফাইলে গেলে দেখতে পাবেন। আমি পোস্ট খুব কম করি, রেয়ার। এই ক্লায়েন্টের এই প্রসেসটা মেনটেন করবেন। এই ধরনের ক্লায়েন্ট হাজার হাজার আসবে। কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা, আমরা একটা মানুষের কানেকশন রিকোয়েস্ট পাঠায় 2 দিন 3 দিন গেলে হতাশ হয়ে যায়, আর হবে না, আর হবে না, কাজ হবে না। তার সাথে কানেক্ট হওয়ার পর যে এঙ্গেজ হইতে হবে, তার সাথে কমিউনিকেশন করতে হবে, কথার উত্তর না দিলে তাকে আবার জিজ্ঞেস করতে হবে, তার হিটিং পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, সেগুলো নিয়ে আমরা কিন্তু খুব একটা কনসার্ন না। পেমেন্ট মেথডটা প্রথমে রেডি করে রাখবেন। আর অবশ্যই একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে পেমেন্ট অ্যাডভান্স দিবেন। আমি তার থেকে পেমেন্ট কিন্তু $25 অ্যাডভান্স নিয়ে নিছি। অ্যাডভান্স ছাড়া কোনো কাজই করবেন না। তারপর হচ্ছে তাকে ফলো আপে রাখবেন। কাজ শেষ হয়ে গেলে ফলো আপে রাখবেন। এই তোমার কি কেমন চলতেছে, তোমার এই কাজটা আহ, তুমি করতেছো কিনা কন্টিনিউয়াসলি, তোমার অডিয়েন্স ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, আমি একটু দেখে দেই তো তোমার এখানে কেন প্রবলেমটা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে। এইটা যখন আপনি তদারকি করবেন, মনে করবেন, সে মনে করবে আপনি তার আপন মারপেটের ভাই। কথা বলছেন? সেটাই মনে করবে যে এতটা কেয়ার করতেছে আমাকে। কখনো কোনো ক্লায়েন্টের কাছে কোনো সার্ভিস সেল করতে চান না। বলবেন যে তোমার এই জায়গায় ইমপ্রুভ করা দরকার, তুমি এই জায়গায় ইমপ্রুভ করা দরকার, তুমি যদি কাউকে হায়ার করো এইভাবে করো। তার মানে আপনি তারা সাজেশন দিতেছেন যে তুমি এই জায়গায় ইমপ্রুভ করলে তোমার অডিয়েন্স বেড়ে যাবে, তোমার টার্গেটেড কাস্টমার বেড়ে যাবে, তুমি এখান থেকে বেনিফিটেড হবা। আপনি কিন্তু একবারও বলেন নাই যে আপনি সার্ভিস দিবেন। আপনি যখন তাকে টিপস দিবেন, আপনি যখন তাকে হেল্প করতে যাবেন, অটোমেটিকলি সে বুঝে যাবে আপনি এক্সপার্ট। আপনি যখন তাকে ফ্রি 1-2টা কাজ করে দিবেন, সেখান থেকে বেস্ট একটা রেজাল্ট আসা শুরু হবে, তখন সে বুঝে যাবে আপনি এক্সপার্ট। অটোমেটিকলি সেই বলবে যে তুমি কি আমাকে এই জায়গায় একটু হেল্প করতে পারো? তবে খুব বেশি চেষ্টা করবেন, খুব চেষ্টা করবেন, ইংলিশ পারেন বা না পারেন, আমতা আমতা করেন, এমন করেন। ধরেন হচ্ছে আপনি ওই কোনো ক্লায়েন্টের মিটিং এ নিয়ে আসলে বুবা হয়ে গেছেন, তাও আপনি ক্লায়েন্টে নিয়ে আসেন। বুঝতে পারছেন? ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে তার প্রবলেম নিয়ে ডিটেলস আলোচনা করার জন্য তাকে মিটিং কল করবেন। সে যখন মিটিং এ আসবে, তার ফেসটা দেখলেও শান্তি, যেমন ক্লায়েন্টই হোক। একটা এইরকম ফিল আসবে, আমার পরিবারের কেউই ইউএস সিটিজেন বা কানাডিয়ান সিটিজেনের সাথে কথা বলতে পারে না, আমি বলতেছি। এইরকম ফিল নিবেন, তাইলে দেখবেন কোনো ভয় কাজ করবে না। কাজ পাওয়া না পাওয়া পরের বিষয়, অনেক পরের বিষয়। কিন্তু এই জায়গাতে আপনি ওইভাবে কনফিডেন্স নিয়ে তার সাথে অ্যাটেন্ড করবেন। কিছু পারেন বা না পারেন, তার সাথে আমতা আমতা করলেও অনেক কিছু শিখতে পারবেন। আপনি তারা তো বলতে পারবেন যে একটা কথা তো বলতে পারবেন, হাউ আর ইউ, এই কথা তো বলতে পারবেন। দ্যাটস এনাফ। ফার্স্ট মিটিং এ এটাই এনাফ। এই আপনার একটু ভয় কাটছে, তারপরে যেটা করবেন, গুগল ট্রান্সলেট করে বিভিন্ন ইনফরমেশন বের করে খাতায় নোট করবেন। পরের বার নোট নিয়ে ঢুকবেন। তারা কথাই কথাই বলতে দিবেন না। বলবেন কি, আমি এক্সপ্লেন করে দিচ্ছি তোমার কি প্রবলেম, তুমি জাস্ট 2টা মিনিট আমাকে সময় দাও। এটাও লিখে রাখবেন খাতার মধ্যে ইংলিশে। শুরু করবেন যে তোমার এই জায়গায় এই প্রবলেম আছে, তোমার এই জায়গায় এই প্রবলেম আছে, তুমি এইগুলাকে রিমুভ করার জন্য এই স্ট্র্যাটেজি মেনটেন করবা। তোমার যদি কাউকে হায়ার করার প্রয়োজন হয়, তার মাঝে এই বিষয়গুলো আছে কিনা সেগুলো তুমি খেয়াল রাখবা। আপনি ভাই রিডিং করতে পারবেন না ইংলিশ? পারবেন না বলেন? এতটুকুই তো দরকার, আর তো বেশি দরকার নাই। প্রথম মিটিং এ হাউ আর ইউ বলবেন, তারপরের মিটিং এ পুরাপুরি কপি ইংলিশ বলবেন। তারপরের মিটিং এ দেখবেন অটোমেটিক যে আগের ইংলিশটা পড়ছেন না,
ওইটা আস্তে আস্তে আপনার মাথায় ঢুকে যাচ্ছে, কারণ একই ইংলিশ বারবার কন্টিনিউ করতে হবে। ইউ হ্যাভ সাম প্রবলেম, ইউ হ্যাভ সাম প্রবলেম, এইভাবে আর কি ইংলিশ বলা, মানে ভুলভাল যত ইংলিশ বলতেছে। ভাই আপনি একটা জিনিস মনে রাখবেন, আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি খাই ভাত, একই কথা। মানে গ্রামাটিক্যালি ইরোর কেউ আপনারা ধরবে না। বলেন না কথা, সে দুটা গালি দিবে, সেটাও বুঝবেন না আপনি। সে আপনাকে দুটা গালি দিবে, সেটাও বুঝবেন না। তার মানে ফিল করেন আমার গালি দিবে না, আমি যা বলছে তাই করতে পারবো। স্কোর দেখাইতে পারেন, তার যদি মার্কেটিং করাই দিতে পারেন, আপনি তার ওয়েবসাইট র‍্যাঙ্ক করাই দিতে পারেন, তাহলে আপনার ইংলিশ দিয়ে তার কি দরকার? আপনার ইংলিশ খাবে সে? আপনার সার্ভিস তার দরকার। সো আমি আজকে বললাম এটা আপনাদের জন্য আমার অর্ডার। লিঙ্কডইন থেকে আপনি বিশ্বাস করেন, আগামী 15 থেকে 20 দিন ট্রাই করেন, 10 থেকে 15 জনকে আপনি মিটিং এ আনতে পারবেন। হুদ দেয়, সার্ভিস দেওয়ার দরকার নেই আমার, হুদ দেয় মিটিং এ নিয়ে আসবেন। আসো মিটিং এ, সিম্পল জিনিস বুঝেন। আসলে এগুলা আপনার কাছে আমার কাছে আকস্মিক ব্যাপার মনে হতে পারে, বাট সেন্স তো বুঝতেছেন, সেন্স তো বুঝতেছেন। মানুষ ভালোটাই পছন্দ করে। মিনিকেট চাল 90 টাকা হইলেও মিনিকেট খাবে, 60 টাকা কেজি মোটা চাল খাবে না। দুইটাই কিন্তু ভাত, এতটুকুই বুঝেন। আপনার এক্সপ্লেনের উপর সেল ডিপেন্ড করে। তো এই জন্য বলি মিটিং করবেন, ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, পারেন না পারেন লাইভ মিটিং করবেন, পারেন না পারেন লাইভ মিটিং করবেন। মোটামুটি আপনাদের যেগুলো বিষয় বলা হইলো আজকে, যে কিভাবে হচ্ছে আপনি সার্ভিসটা প্ল্যান করবেন, প্যাকেজ থেকে ধরে ফলো আপ পর্যন্ত, পরে সেলে যাবেন। 8 নাম্বার বিষয় হচ্ছে ডেলিভারি। আচ্ছা, আপনার প্রজেক্ট ডেলিভারি করার পর আপনি বাকি পেমেন্ট নিতে পারেন, তবে চেষ্টা করবেন সবসময় 50% অ্যামাউন্ট আগে নিয়ে নিতে, আনলে 100% নিয়ে নিতে। এই জিনিসগুলো যখন ফলো করবেন তখন দেখবেন অটোমেটিকলি সেল আপনার বাড়তেছে। অনেক কিছুই অগোছালো হইলেও শেষের পয়েন্টটা ছিল যে সার্ভিসের প্ল্যানটা কিভাবে করবেন, এসইও সার্ভিসের প্ল্যান, এইটা হচ্ছে প্ল্যান। এইভাবে আপনি আগালে অবশ্যই এখান থেকে সাকসেস হবেন।